আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন, প্রবাসে আছেন, যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন, সকলকে হৃদ্রিক অভিনন্দন জানাচ্ছি। আমি মাওলানা সেলিম হোসাইন আজাদি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক শ্রোতা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত কোঅর্ডিনেটর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইবলিসের ধোঁকাবাজির স্তর। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইবলিস মূলত একজন আলেম এবং সর্ববিষয়ে বিশেষজ্ঞ ছিল। তাই সে ভালোভাবে জানতো আদম সন্তানকে পথভ্রষ্ট করতে হলে শক্তি ও সময় দুটোরই দরকার। তাই সে আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত জীবন ভিক্ষা চেয়ে আল্লাহকে বললেন, হে আমার আল্লাহ, আমায় কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। এরপর উত্তরে আল্লাহ বললেন যে আচ্ছা, তোমাকে অবকাশ দেওয়া হলো। শয়তান কিয়ামত পর্যন্ত আয়ু পেয়ে এবার আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলো সুপ্রিম পাওয়ারের জন্য। সে বলল, হে আল্লাহ, আমি অনবরত আক্রমণ চালাবো আদম আলাইহিস সালাম, আদম সন্তানের উপর, তাদের সামনে ও পিছনের দিকে হতে এবং তাদের ডান এবং বাম দিক হতে। আল্লাহ পাক তার সেই ওয়াদাও কবুল করলেন। তবে খাঁটি বান্দাদের সে পথভ্রষ্ট করতে পারবে না এই শর্তে। হাদিস শরীফে এসছে যে শয়তান একই সময় পৃথিবীর প্রত্যেক মানুষের শিরায় উপশিরায় এবং প্রত্যেক স্থানে তার অভিযান চালাতে সক্ষম। এমনকি সে মানুষের অন্তরেও কুমন্ত্রণা দেওয়ার মতো সুপ্রিম পাওয়ার অর্জন করেছেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর কাছে আল্লাহ পাক শয়তানকে সর্বোচ্চ শক্তি প্রদান করার পর তাকে বললেন, হে শয়তান, মনে রাখবে আমি অবশ্যই জাহান্নাম পরিপূর্ণ করব তোমাকে এবং তোমাদের অনুগামীদের দ্বারা। আমরা তাহলে চিন্তা করতে পারি যে শয়তান কত ক্ষমতাধর এবং কত কুচক্রী। তাকে এই আল্লাহর সীমা লঙ্ঘন করার কারণে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে, সমস্ত সুখ শান্তি থেকে বঞ্চিত করা হয়েছে, সুযোগ সুবিধা থেকে, এবং তাকে জাহান্নামের অধিবাসী করা হয়েছে। শয়তানের অনুসরণ যারা করবে তাদেরকেও কঠিনতম জাহান্নামে থাকতে হবে। শয়তান চাইলে যে কাউকে তার অনুগামী এবং অনুসারী বানাতে পারে, তবে মুমিন বান্দাদের ছাড়া। শয়তান এমন চক্রান্ত করে যে আপনি ধরতেও পারবেন না। সে চাইলে আপনার বন্ধুর সুরাত ধরে আপনার কাছে এসে আপনাকে ফাসলিয়ে অপকর্ম করাতে পারে। সে একই সাথে আপনার বন্ধু সেজে আপনাকে উস্কানি দেবে এবং আপনাকে সেই মুহূর্তে কুমন্ত্রণা দিবে। সে যে কোনো প্রাণীর সুরাত ধরতে পারে। সে জিনদেরকেও বশে এনে মানুষের ক্ষতি করাতে পারে। শয়তান ইমানদার ব্যক্তিদেরকেও ধোঁকা দেয়, তাদেরকে গভীর ঘুমে আচ্ছন্ন করে ফজরের নামাজ কাজা করায়। একটা ইবলিস শয়তান এক আল্লাহর অলিকে ঘুমে আচ্ছন্ন করে ফজরের নামাজ কাজা করায়। সে আল্লাহর অলি যখন বুঝতে পারলেন সে অনেক দেরিতে ঘুম থেকে জাগ্রত হয়েছেন, তখন তিনি কাজা নামাজ পড়ে আল্লাহর দরবারে ক্রন্দন করেন। এতে আল্লাহ পাক খুশি হয়ে তার কাজা নামাজের সওয়াব 4 গুণ বেশি বাড়িয়ে দেয়। এতে শয়তান ঘাবড়ে যায় এবং ভাবেন না, একে তো কুমন্ত্রণা দেওয়া যাবে না, কারণ সে 4 গুণ বেশি সওয়াব পাচ্ছে। সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়। তারপর হতে শয়তান নিজ দায়িত্বে সেই আল্লাহর অলিকে ফজরে জাগিয়ে দেয়। তো শয়তান আসলে আমাদের পিছনে লেগে আছে, ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে। কিভাবে শয়তান একের পর এক স্তর বাই স্তর আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমরা তার কিছু বিশ্লেষণ এবং ব্যাখ্যা আজকের আমাদের অতিথির মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। দর্শক, আমরা আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। জি ধন্যবাদ। আপনি যেমনটা বলতেছিলেন, আসলে শয়তানের যে এই চক্রান্ত, তার যে স্তর, তার যে ধূর্ততা, এটা খুবই জটিল। এটা নানাভাবে, নানা লেয়ারে, নানা অবস্থায়, নানাভাবে সে এটা করে থাকে। যার কারণে কোরআনে কারিমেও এই আয়াতটাকে কত চমৎকার দেখেন বলে দিয়েছেন,
যে আমরা যদি দেখি সূরা নূরের আয়াত নাম্বার 19, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে হে ঈমানদারগণ তোমরা শয়তানের পদাঙ্ক, তার এই চক্রান্ত ধাপগুলো তোমরা অনুসরণ করিও না। ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কেউ যদি শয়তানের এই ধাপ চক্রান্তগুলো অনুসরণ করে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যে এই শয়তান এই ধাপের মাধ্যমে তোমাকে ফাহশা মানে অশ্লীল এবং অবৈধ কাজের দিকে তোমাকে ধাবিত করে নিয়ে যাবে। এটা হলো কোরআনুল কারীমের আয়াত। অন্য আয়াতে সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করবে। আর পরিপূর্ণরূপে প্রবেশের বাধা কি হবে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। এখন এই ইবলিস ডিরেক্টলি কি আমাদেরকে বাধা দিবে, বা কোন কোন ধাপে কিভাবে আমাদেরকে মূল রাস্তা থেকে সিরাতাল মুস্তাকিম থেকে আমাদের কিভাবে সরিয়ে নেবে, এটার অনেকগুলো বিশ্লেষণ, অনেকগুলো ব্যাখ্যা উলামায়ে কেরামদের মাঝে রয়েছে। আমি আজকে 3টা ব্যাখ্যা এখানে উল্লেখ করব। প্রথমটা হলো আল্লামা ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি, উনি বলেছেন মূলত ইবলিস যে এই মানুষকে খুতুওয়াতিশ শয়তান বলতে কি, শয়তানের পদাঙ্ক বা তার জালগুলো কি, বা তার চক্রান্তে বা তার স্তরগুলো কি, কোন কোন পন্থায় কিভাবে মানুষকে সে তার চক্রান্তে তার ফাঁদে সে ফেলায়। উনি 6টা ধাপ উল্লেখ করেছেন। নাম্বার 1 হলো কুফর এবং শিরকের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এটা হলো প্রথম একটা স্তর। দ্বিতীয় স্তর হলো বিদআত করা, মানুষকে বিদআতি কাজের প্রতি নিয়ে যাওয়া। তৃতীয় নাম্বার হলো বড় গুনাহে নিমজ্জিত করা, বড় বড় যে গুনাহ এটাতে নিমজ্জিত করা। চতুর্থ নাম্বার হলো ছোট গুনাহে অভ্যস্ত করানো, আগেরটা নিমজ্জিত করা, আর চতুর্থ নাম্বার হলো ছোট গুনাহে অভ্যস্ত করানো। পঞ্চম নাম্বার হলো অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত করে রাখা, অপ্রয়োজনীয় কাজ এতে ব্যস্ত করে রাখে, এটাও শয়তানের খুতুওয়াত। আর ষষ্ঠ নাম্বার হলো অপেক্ষাকৃত কম উত্তম কাজের দিকে নিয়ে আসা। এই 6টা অস্ত্র, এই 6টা ধাপে সে মানুষকে কি করে প্রভাবিত করে, মানুষকে চক্রান্ত করে তার জালে সে বিস্তার ঘটা, তার জালে তার ফাঁদে মানুষকে পা ফালতে বাধ্য করে। কিভাবে করে আমরা কিছু উদাহরণ দেখি। যে 1 নম্বর হলো কুফর এবং শিরকের দিকে আহ্বান করা। যেমন মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, এবং এই ঈমানটা অর্জিত হয় মানুষের ভিতরে যখন শুকর থাকে, যখন মানুষ আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়, নিজের ভুল ত্রুটি স্বীকার করে নিজে সারেন্ডার করে, তখন তার ভিতরে ঈমানের বদৌলত হাসিল হয়। এই জন্য ইবলিসের প্রথম কাজ হলো, যেমনটা সে নিজেও করেছে, ক্বালা আনা খায়রুম মিন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, যখন আল্লাহ তাআলা বলেন হে ইবলিস তোমাকে আমার কথা না মানার জন্য কোন জিনিস প্রভাবিত করলো, উনি ডিরেক্টলি বলে দিয়েছেন ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চাইতে বেটার। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে মাটি থেকে, তাহলে কোন যুক্তিতে কোন লজিকে আমি তাকে সিজদা করব? এই যে তার ভিতরে কুফরি একটা ভাব, মানে অকৃতজ্ঞ হওয়া, আল্লাহ তাআলার প্রতি সে কৃতজ্ঞ হলো না, দাম্ভিকতা, কুফর, এই জিনিসটা হলো সবার প্রথম চায় মানুষের ভিতরে এটা আসুক। এটা আসলে অটো সিস্টেমে তার ভিতরে ইমানের যে সম্পদ সেটা নষ্ট হবে। দ্বিতীয়ত সে শিরিকর সঙ্গে, তার জন্য যখন শিরিক আসবে তখন তার ভিতরে তাওহীদ আসবে না। তাওহীদ যদি তার ভিতরে না থাকে, সে যত আমল যত কাজ যা করুক সেটা তো কোনো মূল্য নেই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন আলা লাহুদ্দিনুল খালিস। আল্লাহ তাআলা একেবারে পিওর, নির্জাস্ট, একবারে শুধুই আমার জন্য বান্দা কিছু করবে।
তো ইবলিস প্রথম দাবি হলো বান্দার কোনো কাজের ভিতরে যেন শিরিক মানে শুকুর না থাকে, কুফুর চলে আসে, আর ওদিকে তাওহীদ না এসে শিরিক চলে আসে। কুফুর এবং শিরিকের দিকে ধাবিত করা, যাতে করে তার ভিতরে কি না আসে, শুকুর এবং তাওহীদ না আসে। যেমন আমরা দেখুন কত সূক্ষ্মভাবে এটা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আমরা একটা ওষুধ খাচ্ছি বলে, গতকালকে ওষুধ ট্যাবলেটটা খেয়েছি, আজকে শরীরটা ভালো লাগতেছে, খুবই সিম্পল। স্বাভাবিকভাবে ওর ছেলেটার ভালো চাকরি করে এখন, এই জন্য মোটামুটি সংসারটা মোটামুটি ভালো চলতেছে, খুবই স্বাভাবিক কথা। রাস্তার ড্রাইভার, খুব দক্ষ ড্রাইভার, যে একটা অবস্থা হয়েছিল, না হলে উপায় ছিল না। উফ, নৌকার যে নাবিক ছিল খুবই দক্ষ, যেভাবে ঝড় তুফান শুরু হয়েছিল, উনি যদি ট্যাগেল না দিত সেটা আর উপায় ছিল না। সবগুলো কথায় এমন স্বাভাবিকভাবে শিরিকের কথা বলতেছি, কিন্তু কশ্চিনকালেও চিন্তা করতেছি না। এটা হলো শয়তানের প্রথম কাজ কেরামতি, যে অতি সূক্ষ্ম কৌশলে শিরিকি এবং কুফুরি মতবাদ, মন মানসিকতা বান্দার ভিতরে, মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া, এবং মানুষ সেটাকে আস্তে আস্তে চর্চা করা শুরু করেছে। এটা হলো তার প্রাথমিক স্তর। দ্বিতীয় হলো বিদআত করা, মানুষ যেন সে বিদআত করতে পারে। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলে, ওমাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলামের বাহিরে আর নতুন করে আবিষ্কারের কিচ্ছু নেই। নতুন করে আমার বাবা মারা গেছে, ওই দিন আমাকে মিল্লাত পড়াতেই হবে, এবং এটাকে দিনের কাজ মনে করে না পড়ালে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আমার মার মৃত্যুবার্ষিকী, আমার সন্তানের জন্মবার্ষিকী, এই যে বার্ষিকীর যে রেওয়াজগুলো, এটা কি অতি মানে সুন্দর মুরুকে ইসলাম হিসাবে উপস্থাপন করছে শয়তান আমাদের সামনে, যে এটা না করলে তোমার ইসলাম থাকবে না। এটা হলো তার দ্বিতীয় অস্ত্র, যেন করে আস্তে আস্তে সত্য আর মিথ্যা, কোনটা নিরেট ইসলাম আর কোনটা খাদ, এটা যেন মানুষ মিশ্রিত করে ফেলে, এটাতেও সে সফল। এটা হলো তার দ্বিতীয় স্তর, দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হলো তার বড় গুনাহে নিমজ্জিত করা। বড় বড় যে গুনাহ রয়েছে সেগুলো এমন ভাবে সমাজে ঢুকে যাবে, মানুষ এটা বুঝতেই পারবে না এটা গুনাহ। যেমন একটা এক্সাম্পল দেই, যেমন যদি আমরা বলি যে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা না করা, এটা একদম কবিরা গুনাহ। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা এটা ফরজ। আমরা সমাজের 100-র ভিতরে 80% মানুষ এটা জানে, অথচ না জেনে সবাই এই গুনাহের ভাগীদার। আমাদের দেশে প্রায় 2 থেকে 3 কোটি স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি সব লেভেলেই। প্রতি লেভেলের যে এই 2 থেকে 3 কোটি মানুষ পড়াশোনায় আছে, তারা কেউ জানে যে আমার পড়াশোনার টেবিলে অন্যতম একটা বিষয় থাকা দরকার ছিল যে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা। অন্য সাবজেক্ট ম্যাথ, ইংলিশ, বাংলা যেরকম ম্যান্ডেটরি, ঠিক সেরকম একটি যৌক্তিক এবং ম্যান্ডেটরি সাবজেক্ট হওয়ার কথা ছিল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা। এটা জানতো? কেউ জানে না। অথচ এটার গুনাহ আমাদের সমাজে সকলকে বহন করতে হবে। পর্দা করা একটা ফরজ বিধান, আমরা কি এটা সেভাবে চিন্তা করি? আমরা চিন্তা করি শুধু হয়তোবা মহিলাদেরকে পর্দা করতে হবে, পুরুষদের পর্দা করতে হবে না, অথবা মহিলাদের হলেও যারা কর্মজীবী তাদের পর্দা করতে হবে না, অথবা যারা স্কুল লাইফে আছে, পড়াশোনা কিশোরী, তাদের করতে হবে না, করতে হলে একেবারে দাদুর করতে হবে, খালামনির করতে হবে, মার করতে হবে। অথচ এটা একটা পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা সকলের জন্য, প্রাপ্তবয়স্ক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত তাকে সম্পূর্ণরূপে পর্দায় থাকতে হতো। তাহলে এই যে কবিরা গুনাহে সমাজের সকল স্তরে মানুষকে নিমজ্জিত করে রেখেছে, এবং কেউ আমরা ভাবতেছি না যে এটা একটা গুনাহের কাজ, এখান থেকে পরিত্রাণের উপায় কি। এটা হলো শয়তানের তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে আসি আমরা, ছোট ছোট গুনাহে অভ্যস্ত হয়ে যাওয়া, মানে এটাকে গুনাহ মনে না করা, এটা অভ্যস্ত, অ্যাজ ইউজুয়াল হয়ে যাওয়া। যেমন আমরা বলি সময়ের অপচয় করা। আমরা বসে আছি, গল্প করতেছি, অনেক ধরনের, সময় চলে যাচ্ছে, অপচয় হচ্ছে, আমরা কোশ্চিনকালেও সেটা চিন্তা করতেছি না। খাবার অপচয় করা,
আমার 1 গ্লাস পানি প্রয়োজন, আমার গোসলে 2 বালতি পানি প্রয়োজন, কিন্তু অনেক অনেক পানি ব্যবহার করে আমি সেটা প্রয়োজন সারতেছি এবং এটা ভাবতেছি না এটা প্রয়োজন। আমার টিউবওয়েলের পানি আমি ব্যবহার করতেছি, আমার সময় আমি ব্যবহার করতে, এটা আবার অপচয় হলো কিভাবে? টাকা দিয়ে কিনলে সেটা না অর্থের অপচয় হলো, কিন্তু বিষয়টা তো এটা না। ঠিক ততরূপভাবে মেধার অপচয়। আমাকে আল্লাহ তাআলা অনেক ধরনের মেধা দিয়েছেন, সেই মেধাকে সুন্দর ভালো একটি ক্রিয়েটিভ কাজে আমি ব্যবহার করতে পারতাম, কিন্তু সেটা না করে আমার মেধাকে অলস বানিয়ে রেখে দিয়েছি, অথবা অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করতেছি। এটা পরে আসতেছি। তাহলে এই যে একটা ছোট গুনাহ কিন্তু মানুষ অভ্যস্ত হয়ে আছে, এটাকে সে গুনাহ মনে করতেছে না। মানে যত ধরনের অপচয় রয়েছে, অপচয় বলতে শুধু অর্থনৈতিক টাকা পয়সা না, এটা সময়ের হতে পারে, মেধার হতে পারে, শ্রমের হতে পারে, বুদ্ধির হতে পারে। সকল ধরনের অপচয় যেটা হচ্ছে এটাতে আমরা অভ্যস্ত হয়ে আছি, আমরা কখনো কল্পনা করি না যে এটা একটা অপচয়, এখান থেকে ফিরে আসা উচিত। এটা হলো তার চতুর্থ ধাপ। তার পঞ্চম ধাপ, এটা হলো আরো জটিল, আরো সমাজে ব্যয়বহুল, সেটা হলো অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত করে দেওয়া। আমার কোনো কাজ নেই, কিছু না, আমি একটা কর্মজীবী মানুষ, রাজনীতি কে কি হলো না হলো, কে কি করলো না করলো, সারাদিন ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে দেশের কি অবস্থা, সমাজের কি অবস্থা, আমার সোসাইটির কি অবস্থা, এগুলো অপ্রয়োজনীয়। যতটুকু ইনফরমেশন আমাকে জানা প্রয়োজন, হ্যাঁ ততটুকু প্রয়োজন, কিন্তু আমি যে মোবাইল ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাচ্ছি, মোবাইল হাতাচ্ছি, মোবাইল স্ক্রল করতেছি, হাজার হাজার মিনিট সময় নষ্ট করতেছি, এটার মধ্যে না আমার কোনো প্রয়োজন ছিল, না এখান থেকে কোনো দুনিয়া আখিরাতে কোনো লাভ আছে, কিচ্ছু নেই। শুধু শুধু অপ্রয়োজনে আমি নানাভাবে আমার সময়কে ব্যস্ত করে রাখতেছি। এটা হলো শয়তানের পঞ্চম স্তর। ষষ্ঠ স্তর, এটা হলো এরকম না, অপেক্ষাকৃত কম উত্তম কাজের দিকে মানুষকে নিয়ে আসা। মানে দুটো কাজ, দুটোটাই ভালো, কিন্তু সেক্ষেত্রে যেমন আপনি একটু আগে যে পীর সাহেবের যে উদাহরণটা দিচ্ছিলেন, সে 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করেছে যে সে কি যেন পরবর্তীতে আরো 10টি ওয়াক্তের সওয়াব সে অর্জন করে নিয়েছে। এখন শয়তান কৌশল করে তাকে 1 ওয়াক্ত নামাজই সঠিক সময়ে পড়াচ্ছে। ঠিক তদ্রূপভাবে এরকম অপেক্ষাকৃত কম উত্তম কাজের প্রতি মানুষকে ধাবিত করবার নিয়ে আসা। যেমন আমি নিজে নামাজ পড়তেছি, ভালো বলবে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, এটা খুব ভালো ব্যাপার, কিন্তু নিজে নামাজ পড়ে আরেকজনকে যে নামাজের প্রতি দাওয়াত দিতে হবে, এই কাজটা আমার থেকে সরিয়ে নিয়েছে এবং আমাকে বুঝাচ্ছে যে হ্যাঁ তুমি তো ভালোই করছো। এটা হলো ষষ্ঠ ধাপ। তাহলে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি যে 6টা ধাপ বর্ণনা করলেন, নাম্বার 1 হলো তার কুফর এবং শিরকের দিকে নিয়ে যাবে, তার ভিতরে যেন কোনো অবস্থাতেই শুকর এবং তাওহীদ এটা না আসতে পারে। দ্বিতীয় নাম্বার হলো তাকে বেদাতের দিকে নিয়ে যাবে। তৃতীয় নাম্বার হলো বড় গুনাহে নিমজ্জিত করে রাখা, সমাজের যে স্তরগুলো বললাম। চতুর্থ নাম্বার হলো ছোট গুনাহে অভ্যস্ত করে ফেলা। পঞ্চম নাম্বার স্তর হলো অপ্রয়োজনীয় কাজে তাকে ব্যস্ত রাখা। ষষ্ঠ নাম্বার সর্বনিম্ন স্তর হলো অপেক্ষাকৃত কম, দুর্বল, নিম্নমানের কাজের প্রতি তাকে নিয়ে আসা, ইবাদতের প্রতি তাকে নিয়ে আসা। এই 6টা স্তর ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আমরা যদি ওই সূরা আরাফের 18 নম্বর আয়াতের দিকে তাকাই, তখন সেই বিষয়টা আরো স্পষ্ট হয়। তো শয়তান আল্লাহ তাআলাকে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি কেন সিজদা করলে না, সে বলল ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এখান থেকে বের হয়ে যাও এবং তোমার জন্য অভিশাপ বর্ষিত হোক। তখন শয়তান আল্লাহ তাআলার কাছে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে। কি বলল? ঠিক আছে আমি বের হয়ে গেলাম, তবে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি যাদের জন্য আজকে পথ হারালাম, যাদের জন্য আমি অপমানিত হলাম, যাদের জন্য আমাকে এখান থেকে বের করে দিতে হলো, আমি তাদেরকে দেখে ছাড়ব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনের দিক থেকে আমি তাকে আক্রমণ করব। ওয়া মিন খালফিহিম, তাদেরকে আমি পিছন দিক থেকে আক্রমণ করব। ওয়ান আইমানিহিম, তার ডান দিক থেকে আক্রমণ করব। ওয়ান শামাইলিহিম, তার বাম দিক থেকে আক্রমণ করব। ফলাফল কি হবে? ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, ওই যে প্রথম বলছি যে যেন কৃতজ্ঞশীল হতে না পারে। আমি তাদেরকে এমন ভাবে আক্রমণ করব যে তাদের ভিতরে শুকরের নিয়ামত অর্জন হবে না, তাদের ভিতরে শুধু কুফরই থাকবে। যে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, এই আয়াতের ব্যাখ্যায়
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শয়তান যে বলল আমি ডান সামনে থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করা ব্যাখ্যায় ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাদের সামনে রয়েছে হাসর নাসর ভবিষ্যৎ, যে আখিরাতের যে বিষয় এটা হলো তাদের থেকে একেবারে ভুলিয়ে দিবে। আর পিছন থেকে আক্রমণ করবে এটার ব্যাখ্যায় উনি বলেন যে পিছন হলো এই দুনিয়া, তাদের দুনিয়ায় এমন ভাবে নিমজ্জিত হবে যে দুনিয়া ছাড়া সে আর কিচ্ছু বুঝবে না। আর ডান দিক থেকে আক্রমণ করবে এটার ব্যাখ্যা উনি বলেন ডানের আক্রমণ হলো নেক কাজ, যত ধরনের আল আমাল as-সালিহা আছে এই নেক কাজে যেন তার ভালো না লাগে, নেক কাজের পরিমাণ সে কমিয়ে দিবে। আর ওয়ান আইমানিহিম ওয়া আন শামাইলিহিম বাম দিক থেকে আক্রমণ করার উদ্দেশ্য সেটা হলো তার যত ধরনের গুনাহের কাজ এটার প্রতি তার আগ্রহ, তার রুচিবোধ সেটাকে আরো বাড়িয়ে দিবে, যাতে করে সে কি এগুলো আরো বেশি পরিমাণে করতে থাকে। অন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যাকে সামনে ধরে আবার কেউ এটাকে আরো সুন্দরভাবে আরেকটু লজিক্যালি ব্যাখ্যা করেছেন। সেটা হলো যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তার সামনে থেকে আক্রমণ করবে। এটার উদ্দেশ্য হলো মূলত বান্দার যে আকীদাগত বিষয় আছে, যে নিজের ভিতরে তাওহীদ নিয়ে আসতে হবে, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস থাকতে হবে, কবর, হাসর নাসর, পুলসিরাত আরো যতগুলো বিষয় আছে আকীদার, এই আকীদার পুরা সমষ্টিগত বিষয়টাকে অস্পষ্ট করে দিবে। সে কোনো আকীদায় কোনো কিছু বিশ্বাস করবে না। এটা হলো তার সামনের কি আক্রমণ। আর তার পিছনের আক্রমণ হলো যে যত ধরনের অন্যায় কাজ, এই দুনিয়ার যত ভালো দিক রয়েছে, দুনিয়ার যত অবৈধ কাজ, দুনিয়ার যত লালসা, দুনিয়ার যত লোভ, এই সবগুলো তার ভিতরে শয়তান ঢুকিয়ে দিবে, যাতে করে সে ওই যে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই দুনিয়ার প্রাচুর্য যা তোমাদেরকে ঘিরে রাখবে যে পর্যন্ত কবরের সাক্ষাৎ না পাবে। এই জিনিসটাই হলো কি অমিন সুম্মা লাআতি মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, পিছন দিক থেকে আক্রমণ করার হলো এই দুনিয়া, এই দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার ব্যস্ততা, মানে ভালো কাজ করার সুযোগ আর সে পাবে না। আর ডান দিক থেকে আক্রমণ করবে ওয়ান আইমানিহিম, এটার উদ্দেশ্য হলো ঠিক আছে তোমার দ্বারা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করাবে, কিন্তু সবগুলোর ভিতর রিয়া ঢুকিয়ে দিবে, সবগুলোর ভিতরে শিরিক ঢুকিয়ে দিবে। যে তুমি নামাজ পড়বা ঠিক আছে, কিন্তু মনে মনে ভাববে যে আমি নামাজ পড়লে সবাই আমাকে ভালো বলবে। তুমি অনেক দান করবা, কিন্তু উদ্দেশ্য থাকবে মানুষ আমাকে দানবীর বলবে। তুমি অনেক যাকাত দিবা, মানুষ বলবে দানবীর। তুমি হজ করবা, উদ্দেশ্য থাকবে মানুষ আমাকে হাজি বলবে। তুমি অনেক বড় আলেম হবা, কিন্তু উদ্দেশ্য হবে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে। এইভাবে ভালো কাজের যে বিষয়গুলো আছে সেই সবগুলোর ভিতরে খাত ঢুকিয়ে দিবে, যাতে করে এটার কোনো কাজে না আসে। কারণ আল্লাহ তাআলার দরবারে তো এই ধরনের ভেজাল জিনিসের কোনো দাম নেই। তো ইবলিস বলল যত পারো নামাজ পড়ো, যত পারো উমরা করো, যত পারো হজ করো, যত পারো যাকাত দাও, কোনো সমস্যা নেই। আমি শুধু তোমার চিন্তাটা একটু পরিবর্তন, তুমি ভাববা আরে এটা না হলে কিভাবে চলে, এটা দুনিয়ার জন্য, মানুষকে লোভ দেখানোর জন্য রিয়া নামকটা ঢুকিয়ে দিবে। এটা হলো ইবলিসের অন্যতম আরেকটি। আর সর্বশেষ যে ব্যাখ্যা বাম দিক থেকে আক্রমণ করব, এটা হলো একটা ব্যাখ্যা বললাম যে কি তার দুনিয়ার যত ধরনের নেক আমল রয়েছে সেটা তো ডান দিকের, যত ধরনের বদ আমল রয়েছে, যত ধরনের অন্যায়, অবিচার, জুলুম, বিশেষ করে তার ভিতরে জুলুমের রূপ তার ভিতরে চলে আসবে। কারণ জুলুম মানে অন্ধকার, ইনসাফ আদল যেন তার ভিতরে না আসে, এটার জন্য সে সর্বাত্মক চালাবে। ওইখান থেকে তো ডান দিক থেকে নেক কাজ যেন করতে না পারে, আর এদিক দিয়ে বদকার যেন তার ভালোবাসায়, তার মনোজে, তার চিন্তা ভাবনা প্রতিটা স্তরে যেন বদকার চলে আসে। এইটার জন্য তার ভিতরে প্রথম কাজ হলো তার ভিতরে সে জুলুমের মাত্রাকে বৃদ্ধি করবে, যেন অন্ধকার ডার্কনেস তার ভিতরে চলে আসে। কোনো বিষয় সে ইনসাফ সে চাইবে না। এই ব্যাখ্যাটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যার উপর ভিত্তি করে কেউ কেউ বলেছেন। এখন সব কিছু মিলে আমরা ইবলিসের অনেক ধরনের চক্রান্ত, অনেক ধরনের কলাকৌশল আমরা জানলাম। পুরা চক্রান্তটাকে কেউ কেউ তিনটা স্তরে ভাগ করেছেন। তিনটা স্তরে, যে তিনটা ভাগ, সর্বোচ্চ স্তর, মধ্যস্তর, সর্বনিম্ন স্তর। তো ইবলিসের
আমি জি মোহতারাম, আমরা 30 সেকেন্ডে শেষ করব। ইবলিসের সর্বোচ্চ স্তর যেটা, এটার স্তর হলো ইবলিস মানুষের মৌন জগৎ, মানুষের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, তার আকল, তার বিবেক বুদ্ধকে নষ্ট করে দিবে। বিবেক বুদ্ধ নষ্ট করার দ্বারা কোনটা ইসলাম, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কোরআন শিক্ষা করা ফরজ, কোনটা শিক্ষা করা ফরজ না, এই বিষয়গুলো সে আর বুঝতে পারবে না, সবগুলো একাকার করে দিবে। এটা হলো সর্বোচ্চ স্তর। দ্বিতীয় স্তর হলো মান স্তর বিন্যাস, এটাকে নষ্ট করে দিবে। যেমন আমরা সমাজে অলরেডি দেখেছি যে যাকাত যদি আমরা সমাজে কেউ না দেয়, কারো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কোনো জামাই যদি আকিকা আদায় না করলো, তখন সমাজের সবার মাথা ব্যথার কারণ হয়ে যায়। এটা হলো স্তর বিন্যাসটাকে সে সমাজে এমন এস্টাবলিশ করে দিয়েছে, যেটা গুরুত্ব পাওয়ার বিষয় সেটা গুরুত্ব পাচ্ছে না, যেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় সেটা সবার সামনে গুরুত্বপূর্ণ হয়ে আছে। আর সর্বশেষ সেটা হলো যে ঠিক আছে, লাস্ট স্তর হলো ঠিক আছে কিছু মানো কিছু না মানো। যেমন আল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করো। সে না বলবো ঠিক আছে শুধু শুক্রবার দিন ইসলাম পালন করলেই চলবে, ঈদের দিন নামাজ পড়লেই চলবে, আর ওই যে বিবাহর দিন, অন্য অনুষ্ঠানের দিন, সেদিন যত ধরনের অশ্লীলপানা, বেহায়পানা যা আছে সব করতে পারবা, কিছু মানো কিছু না মানো। এটা হলো তার সর্বনিম্ন স্তর। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন এবং শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা, জীবনে অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় তুমি আমাদের কবরে আযাব দিবা। গুনার দিকে তাকালে মনে হয় তুমি আমাদের কবরে জাহান্নামে আযাব দিবা। গুনার দিকে তাকালে তোমার রাগ হবে, গোসা হবে। গুনার দিকে নয়, মোদের মিনতি আর ফরিয়াদের দিকে তাকিয়ে মোদের জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। যত বড় গুনাহ হোক, ক্ষমা করা তোমার কাছে মামুলি ব্যাপার, তাই সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, বিপদ আপদের তীব্রতা আমাদের জীবন থেকে তুমি দূর করে দাও। কঠিন কাজকে আমাদের জন্য তুমি সহজ করে দাও। আসমান এবং জমিনের বরকতের দরজা আমাদের জন্য খুলে দাও। সকল প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে সামনে যাওয়ার তৌফিক শক্তি দাও। রব্বুল আলামিন, তুমি মহিয়ান, তুমি গনিয়ান। রব্বুল আলামিন, আমরা ইবাদত বন্দিগি না করলেও তোমার কিচ্ছু হবে না। ইবাদত বন্দিগি করার মতো বহু লোক তোমার আছে, কিন্তু আমাদের তো ক্ষতি হয়ে যাবে তুমি যদি আমাদের ভুলে যাও। তোমার মতো মহামহিম প্রতিপালক আমরা হারিয়ে ফেলবো। এই জন্য রব্বুল আলামিন, যদি কখনো পথ ভুলে যাই, রহমতের কোলে একটু আশ্রয় দিও। সন্তান মাকে ভুলে গেলে মা সন্তানকে কখনো ভুলে যায় না। আমরা তোমারে ভুলে গেলে তুমি আমাদের ভুলে যেও না। তোমার রহমতের কোলে তুমি একটু আশ্রয় করে দিও গো আল্লাহ। রব্বুল আলামিন, অনেকের অভাব আছে, যার যে অভাব আছে সব অভাব তুমি দূর করে দাও। সবার মনোবাসনা তুমি পূর্ণ করে দাও। যারা অসুস্থ আছে তুমি সুস্থ করে দাও। যারা নিঃসন্তানী তাদের তুমি সন্তান দাও। যারা অসুস্থ সুস্থতা দাও। যারা মিথ্যে মামলায়
পড়ে আছে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। যারা নানান অসুবিধার মধ্যে পড়ে পেরেশানির মধ্যে আছে তাদের পেরেশানি দূর করে দাও। এই অনুষ্ঠানে নিয়মিত যারা বলেন, যারা শোনেন, যারা আয়োজন করেন, সবার প্রতি তোমার রহমত বরকত নাজিল করো গো আল্লাহ। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে না খায়াতে তৈয়বা দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।